দুষ্কৃতিকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুষ্কৃতিকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত কিশোর দিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কিশোর দিয়ে তালবাহানা আমরা বলতে চাই, আপনি জেলার দাবি করেন, আপনি নতুন করে আপনার ভাতা বাড়ানোর দাবি করেন, আপনি চাকরিতে পদোন্নতির দাবি করেন, আপনি নতুন করে আপনার কোটার দাবি করেন, চাকরিতে বয়স বৃদ্ধির দাবি করেন, আপনার অনেক দাবি। আমরা লক্ষ্য করছি সেই দাবিগুলির পিছনে আওয়ামী লীগের তুষারা শেল্টার দিচ্ছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা চলছে। আসন্ন সামনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ চলমান। এর ভিতরে আমাদেরকে সজাগ থাকতে হবে। সকল এই গণঅভ্যুত্থানের শক্তিকে, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যে দাবি দেওয়া হয়েছে, আগামী দিনে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তাদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে আপনারা আপনাদের দাবি দেওয়া পেশ করবেন। আশা করি ইনশাআল্লাহ এই জুলাই গণঅভ্যুত্থানের তরুণ এবং তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামী রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। যে পাথর হামলা করেছে মধ্যযুগী কায়দায়, আমি মনে করি নৈতিকভাবে তারা জেলা দাবির যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছে ইতিমধ্যে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে। স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অপ্রাপ্ত বয়স্ক, যারা মূল ঘটনার সঙ্গে দায়ী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা কোনো মামুর বাড়ির আবদার না, আপনারা চাইলেন আর জেলা হয়ে গেলেন। আমি বলতে চাচ্ছি না ভৈরবের মানুষ আনসোশাল, আমি বলতে চাচ্ছি না ভৈরবের মানুষ আনএডুকেটেড, আমি বলতে চাচ্ছি না ভৈরবের মানুষ কিছু না বুঝে এই কাজটা করেছে। তারা, আমি দেখেছি যে দুর্জয় মুড়ে ভৈরবের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, একদম কাণ্ড জ্ঞানহীন ভাবে তারা সেখানে বক্তব্য রেখেছেন, বলেছেন রেল বন্ধ করে দিবেন, পানি বন্ধ করে দিবেন, গ্যাস বন্ধ করে দিবেন। আরে ভাই, বাংলাদেশটা কি আপনাদের বাবার নাকি? আপনারা চাইলেই এটা বন্ধ করে দিবেন? এই আমি কেন তাদেরকে আনএডুকেটেড বললাম? আমি দেখতে পেরেছি ভৈরবের এক নেতা, নাম ধরেই বলছি, আরিফ সাহেব, তিনি বলেছেন ভৈরবের অমুক ট্যাক্স দেয়, তমুক ট্যাক্স দেয়। আরে ভাই, গাজীপুর যখন মহানগর হয় তার আগে বাংলাদেশের সবচাইতে বড় পৌরসভা ছিল টঙ্গী। টঙ্গী সবচাইতে বেশি ট্যাক্স প্রদান করত, তাই বলে কি তারা জেলার দাবি করেছিল? তারা তো জেলার দাবি করে নেই। আমি সেজন্যই তাদেরকে আনএডুকেটেড বলছি। তাদের দাবিগুলা একদমই অযৌক্তিক। গতকালই আপনারা দেখেছেন আমাদের আরেক উপজেলা বাজিতপুর, তারাও জেলার দাবি করেছে। হাস্যকর, একদমই হাস্যকর। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমি বলবো, বাংলাদেশ 64 জেলায় প্রশাসনিকভাবে বিভক্ত আছে, এটাই সঠিক আছে, এটাই যেন চলে। কিশোরগঞ্জ জেলা অখণ্ড আছে, ইনশাল্লাহ থাকবে। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে, কেন যদি বাংলাদেশের জেলা এইভাবে প্রেশার ক্রিয়েট করে আনএডুকেটেড পাথর নিক্ষেপকারী ভৈরবের মতো এরকম নেক্কারজনক কাণ্ড ঘটায়, তাহলে আরো বাংলাদেশের উপজেলা যারা আছে এরাও এরকম ঘটনা ঘটিয়ে জেলার দাবি করতে পারে। আমি যাচ্ছি ভালুকার দিকে। ভালুকা, ত্রিশাল, তারা ময়মনসিংহ জেলার মধ্যে সর্বোচ্চ কর প্রদান করে। তারা যদি কালকে রাস্তা আটকে বলে আমরা জেলা চাই, এটা কি দাবি সম্ভব বলেন আপনারা? আমি ইতিমধ্যে বলছি ভৈরবের এই দাবি অযৌক্তিক
এবং তাদের এই দাবি কিশোরগঞ্জ কেন যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছেন, সরকারের ঊর্ধ্বতম আছেন, তারা মানবে না, কারণ এই দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক অযৌক্তিক অযৌক্তিক।